জি। বিসমিল্লাহির রহমান রাহিম। আপনাদের গতদিনে পড়া হয়েছিল আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা বলতে কি? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে। এই আলিফ মাদ্দাগুলো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ বলতে আমি বলেছিলাম একটা সোজা আঙুলকে মধ্যম গতিতে বন্ধ করতে আবার খুলতে যতক্ষণ সময় লাগে, অথবা একটা বন্ধ আঙুলকে ওই মধ্যম গতিতে খুলে আবার বন্ধ করতে যে টাইম সময় লাগে তাকে বলা হয় এক আলিফ। আমি একটা ক্লু বলে দিয়েছিলাম, আনুমানিক ধরে নেবেন 2 থেকে 3 সেকেন্ড। তাহলে সেখানে পড়া কিছু জি। হয়েছিল হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, এভাবে আলিফ মাদ্দাগুলো ইয়া আলিফ জাবার ইয়া এই পর্যন্ত পড়িয়ে তারপরে অনুশীলনে গিয়েছিলাম। মাশাআল্লাহ, আপনারা সেদিনে সবাই কম বেশি ভালো শুনিয়েছেন। কিরকম ছিল? যেমন জাটা আলিফের ডান দিকে যাবার, এটা এক আলিফ পরিমাণ টান হবে। কিন্তু দালটা শুধুমাত্র যাবার, যেটাকে হারাকাত বলা হয়, এটা টান হয় না। কিরকম? জা দা, দেখেছেন জা এবং দা দুটোই জাবার আছে, কিন্তু জাটা আলিফের ডান দিকে জাবার হওয়ার কারণে আলিফ মাদ্দা হয়েছে, এটা এক আলিফ পরিমাণ টান দিলাম, কিন্তু দালটা কোনো টান হয়নি। নেক্সট ওই রকম ভাবে খ, ফা, খটা আলিফ মাদ্দায় তাই টান হলো, ফাটা শুধু যাবার, হারাকাত, টান হলো না। এরকম ভাবে আপনারা সেদিনে এই তাআলা এই পর্যন্ত আপনারা শুনিয়েছিলেন। কারণ তা এবং লাম এ দুটো শুধুমাত্র জাবার, যেটাকে হারাকাত বলে, টান হয় না। কিন্তু মিডিলে আইনের আলিফের ডান দিকে জাবার রয়েছে, এটা আলিফ মাদ্দা টান হয়েছে। এবারে যদি আমরা বানান তো হয়ে গেল। বানান কিরকম? ধরুন আমরা বানান করছি এটাকে সদ আলিফ জাবার স, বা জাবার বা, স, বা, র জাবার র, স, বা র। এটা বানান হলো। এখন ধরুন আমি ইজরা করছি এটাই। ধরুন আমি ইজরা করছি, হ্যাঁ, বা আপনারা কেউ ইজরা করেন এরকম ভাবে। কিরকম ভাবে আমরা ইজরা করব? ফার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, তাড়াতাড়ি পড়তে হবে। ফা জাবার ফা। র আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এই আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। র আলিফ জাবার র, ফা র। গইনটি আলি, গইনটি শুধুমাত্র জাবার আছে, জাবারকে হারাকাত বলা হয়। হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, দ্রুত পড়তে হবে। গইন জাবার গ, ফা র গ। এভাবে বানান এবং ইজরা সবই ধাপে ধাপে আলিফ মাদ্দা হয়ে গিয়েছে। আজকে আসবে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা বলতে কি? আপনারা এর আগে তাখতি নাম্বার তারপরে 4-এ পড়েছেন। এর আগে আপনারা তাখতি নাম্বার 4-এ পড়েছেন যে এই যে, আপনাদের একটু জুম করে বড় করে দিই, অনেক সময় এগুলো নজরে একটু সমস্যা হয়, মানে ছোট তো মোবাইলে ছোট দেখা যায় সেজন্য। এই যে ইয়ার উপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এগুলো ছোট্ট ছোট্ট বাঁকা বাঁকা চিহ্ন, এগুলোকে আপনারা যখন তাখতি নাম্বার 4-এ পড়েছিলেন তখন এই চিহ্নটা সম্পর্কে আপনাদেরকে অবগত করানো হয়েছিল, চেনানো হয়েছিল। ওই চিহ্নটাকে আমরা বলি সুকুন বা জজম। আর সেখানেই পড়ানো হয়েছিল যে অক্ষরে সাকিন বা যজম হবে সেই অক্ষরটা নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ নয়, অর্থাৎ তাকে শুধুমাত্র সিম্পল উচ্চারণে আনা সম্ভব নয়। সেই অক্ষরটাকে পড়ার জন্য তার আগের অক্ষরে সাপোর্ট নিতে হবে, অর্থাৎ আগের অক্ষরের সঙ্গে ধরে নিতে হবে। তাহলে এখানে ইয়ার উপরে সাকিন রয়েছে, তাহলে ইয়া সাকিনটা তার আগের অক্ষরের সঙ্গে ধরে নিতে হবে। কিন্তু যখন ইয়া সাকিনের ডান দিকে জের হবে তখন একে ইয়া মাদ্দা বলে। আবার আমি শুরুর দিকে যাচ্ছি, আপনাদের চলছে চলছে তাখতি নম্বর 6। বলেছিলাম তাখতি নাম্বার 6 হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এই আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমনটা এখানে অনুশীলন হয়েছে। অনুরূপভাবে এবার ইয়া সাকিনের ডান দিকে জের হলে একে ইয়ালিন বলে। এটাও আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান হবে। এক আলিফ বলতে আপনারা বুঝতে পারছেন, একটা সোজা আঙুলকে, বা 2 থেকে 3 সেকেন্ড, সোজা গল্প। তাহলে আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। তাহলে জাবারের সঙ্গে আলিফ সেটিং হলো, জেরের সঙ্গে ইয়া সেটিং হলো। এটাও এক আলিফ টান হবে। কিরকম? হামজা ইয়া জের ই,
বা, ইয়া, জের বি, তা, ইয়া, জের তি। আপনারা বুঝতে পারছেন? এভাবে অটোমেটিক ইয়া, জি ইয়াজের ই পর্যন্ত আপনারা পারবেন। তাহলে আপনারা ঝটঝট করে এক এক শোনাতে পারেন। জি। চলেন, প্রথম রাহিত ভাই বলেন। হামজা ইয়া, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা একটু টান, ইয়াজের একটু টান তি। কম হচ্ছে, একটু টান কম হচ্ছে, আর একটু লিমিটটা বাড়িয়ে দেবেন, হ্যাঁ। জি জি। তা ইয়াজের তি, মাশাল্লাহ, ঠিক আছে। সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি, জা ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের সি, صاد يازر سي، غين يازر غي، فا يازر في، قاف يازر كي، قاف يازر كي، لام يازر لي، ميم يازر مي، نون يزرني، واو يزرهي، থ্যাঙ্কস, حا থ্যাঙ্কস, ঠিকই বলেছেন। يزرحي، حمزة يزرعي، يا يزرعي। হ্যাঁ, চলেন তারপরে। শামীম ভাই, আপনি চলেন, শোনান। حمزة يزرعي، طاء يزرعي، طاء يزرعي، صا يزرعي، جيم يزرعي، ذا يزرعي، ها يزرعي، ظل يزرعي، ظل يزرعي، را يزرعي، ظا يزرعي، سين يزرعي، سين يزرعي، صاد يزرعي، ضاد يزرعي، طا يزرعي، صا يزرعي، عين يزرعي، عين يزرعي، ها يزرعي، قاف يزرعي، قاف يزرعي، لام يزرعي، ميم يزرعي، نون واز، ميم نون يزرعي، واو يزرعي،
हा या जेर वी या जेर এটা ইয়া নয়, হার পরে এটা হামজা। या हमजा या जेर वी ला या जेर ইটা টানেন, ইয়া ইয়াজের ই, या মানে ইয়া, হ্যাঁ या ইয়া जेर সাকানের ডান দিকে জের। वी ঠিক আছে চলেন। আচ্ছা মফিজুল ভাই আপনি চলেন। जी। হুম। हमजा यजर ई। একটু টানেন টানেন, আপনার টান কম হচ্ছে, এনারা যেমন ভালো টানলেন না। দম ভর দম ভর, আপনার যতটা দম আছে ততক্ষণ ধরে রাখবেন, হ্যাঁ। ই जी जी বলে এরকম ধরে রাখেন, হ্যাঁ। जी। हमजा यजर ई। হুম। बा यजर बी। ता ता यजर ती। পরিষ্কার বলেন, তা ইয়াজের কে প্রথমে কি কি অক্ষর আছে বলতে হবে, তারপর জের, হ্যাঁ। তা जी जी। ইয়াজের তি, এভাবে, হ্যাঁ। ता यजर ती। হুম। सा यजर सी। হুম ঠিক আছে মাশাল্লাহ। जिम यजर जी। हा यजर ही। खा यर खा यजर खी। খিটা টান কম হয়ে গেল। खा यर खी। সম্ভব হয় আরো বেশি টানবেন, কিন্তু কম যেন না, হ্যাঁ খেয়াল রাখবেন, চলেন। दाल यजर दी। चाल यजर जी। रा यजर री। जा यजर जी। सीन यजर सी। সি টান কম হয়ে सीन গেল। सीन यजर सी। सीन यजर सी। صاد يجر سي. جاد يجر جي. طا يجر تي. جا يجر جي. عين يجر إي. كان يجر جي. ها يجر في. কাপ এর কি। কফ ইয়াজের, ইয়াটা বলেন, কফের সঙ্গে ইয়া রয়েছে না। এই যে হুম। কাপ এর কি। কপ এর কি। টান কম হয়ে গেল, আবার টান কম হয়ে গেল। কাপ সর্বসময় মানে এই টানটা এমন একটা পড়া, এটা খুব ধৈর্যের পড়া, এখানে হুটুপাটি মোটে চলবে না, ঠিক আছে। সময় যাবে জি যাবে, জি কিন্তু ধীরে ধীরে আপনার প্রত্যেকটা টান লিমিট সমান রাখতে হবে, হ্যাঁ। চলেন। জি জি। কাপ এ কাপ এর কি। হুম ঠিক আছে, এরকম প্রত্যেকটা ধরে রাখবেন। জি। লাম এর লি। মিম এর মি। নুন এর নি। ও ওয়াও ওয়াও এর ই। হা এর হি। হামজা এর ই। ইয়া এর ইয়া এর ই। মাশাআল্লাহ, ঠিকই। সবাই খুব ভালোই শুনেছেন, মাশাআল্লাহ। চলেন তাহলে, এখানে কি হলো যে ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা, সেগুলো সব টান হচ্ছে, তাই না। তাহলে এবারে নিচে দেখেন অনুশীলন করিয়েছে, অর্থাৎ প্র্যাকটিস। তাহলে আপনি দেখেন এখানে যদি বানান করা যায়, দেখেন দালটা ইয়া সাকিনের ডান তাহলে দিকে জের আছে, তাহলে এটা ইয়া মাদ্দা টান হবে। দাল ইয়া জের দি, টান হলো। আবার দেখেন নুন, যে উপরে নুক্তা নুন আছে, এও দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের, তার মানে এটাও ইয়া মাদ্দা, তাহলে এটাও টান হবে, নুন ইয়া জেরে নি। তাহলে নি, দেখেছেন দিটা যতটা টান হয়েছে, নিটাও ততটা টান হয়েছে, কারণ দুটোই ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা টান হবে। তারপরে যদি যাই,
দেখেন ফাটা ইয়া সাকিনের ডান দিকে জের, তাহলে এটা টান হবে। ফা ইয়া জের ফি, টান হলো। তারপরে দেখেন হাটা কোনো ইয়া সাকিন টাকিন কিছু নেই, শুধু হাজের হি, তার মানে হারাকাত টান হবে না। কিরকম? হাজের হি, ফি হি, দেখেছেন? তাহলে দুটোই জের আছে, কিন্তু যেটা ইয়া সাকিনের ডান দিকে জের সেটা টান হলো, কিন্তু যেটা শুধু জের আছে সেটা টান হয়নি। এর অর্থ এটাই দাঁড়ায় যে শুধু জাবার শুধু জের অর্থাৎ হারাকাত এগুলো টান হয় না, কিন্তু যখন আলিফের ডান দিকে জাবার হবে একে আলিফ মাদ্দা বলে, এটা টান হবে। অনুরূপভাবে ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা, সেগুলো টান হবে। ঠিক আছে? সেভাবে আপনারা এই দু লাইনটা ঝট করে একটু দেখতে পারেন। যদি কোনো জায়গা প্রবলেম হয় বলবেন। আমি হয়তো বানান করে দুটো দেখিয়েছি, আপনারা বানান করে আমাকে রেটিং শোনাবেন, জানেন তো আপনারা। চলেন ঝট করে ওই দু লাইনটা একটু দেখতে পারেন। প্রত্যেকটা টান লিমিট সমান রাখবেন, হ্যাঁ। এই জন্য দমের দরকার কোরআন পড়তে গেলে। হয়ে যাবে ইনশাআল্লাহ, যেমন টানছেন আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকটা টানার উপর চেষ্টা করবেন, দেখবেন আপনারা কোরআনও ভালোভাবে পড়তে পারবেন। একটা কথা ভাববেন, নুরানি কায়দার এইগুলোই কোরআনে আসবে, অন্য কিছু নাই। এখানে যদি আপনারা ঠিক পড়তে পারেন কোরআন অনায়াসে পেরে যাবেন। ভাববেন না যে এখানে একরকম ওখানে একরকম, না। সেইভাবে ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। বলেন, হয়ে গেলে বলবেন।
আর যদি কোনো প্রবলেম থাকে তাও বলবেন, যে এই জায়গায় জড়ি ঘন্টি বা কিছু, অন্য কিছু না, কায়দা একই। ছোট ছোট ছিল, এবার ধীরে ধীরে একটু একটু বড় বড় করছে, কারণ আপনারা কোরআনের কাছাকাছি যাচ্ছেন, সেজন্য আস্তে আস্তে কোরআনের মতোই তো একটু বড় বড় হবে না? যদিও কোরআনের মতো অত বড় হয়নি, শব্দ একটা একটা শব্দ বড়গুলো, শব্দগুলো একটু বড় বড় হচ্ছে আর কি, ধীরে ধীরে। জি জি জি। হুম। হয়ে গেছে। হ্যাঁ, চলেন শোনান আপনি। রিডিং বলো তো, রিডিং। হ্যাঁ হ্যাঁ, রিডিং বলেন, রিডিং বলেন। আমি বানান শিখিয়েছি কেন, যাতে আপনারা পড়া করতে পারেন, এই উদ্দেশ্যে। চলেন। জি জি। দিনি ফিহি আরিনি আরিনি মাশাআল্লাহ, কিতা ঠিক আছে। কিতাবি উজিবু ইউ ইওয়ারি মাফাতিহু রাজিকিনা। মাশাআল্লাহ, চলেন আর কার হয়েছে শোনাবেন, শোনান। মফিজুল ভাই, শামীম ভাই, আপনাদের যদি হয়ে যায় শোনাতে পারেন, হ্যাঁ। আমি বলছি আচ্ছা বলেন, হ্যাঁ, চলেন। ডাল ইয়াজাদিন। না না না, ওটা তো বানান, আপনি রিডিং শোনানোর চেষ্টা করুন, কারণ ধীরে ধীরে তো কোরআনের কাছে যাচ্ছেন তো। এখন থেকে রিডিং অভ্যস্ত হলে আগামীতে যখন বড় বড় সেন্টেন্স হবে বা আয়াত আসবে, তখন আর অসুবিধা হবে না, কারণ বানানটা শিখিয়েছি এই জন্য, যাতে আপনারা নিজেরা যারা পড়া করতে পারেন, এই জন্য। চলেন, রিডিং চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছি। হুম হুম হুম। জি, মিম, হুম, চলেন এবার টানগুলো ঠিক করেন। জি, মিম, হুম, ঠিক আছে। জি, ই, হি, এরি, মিম, ইরি নয়, এটা হামজা জাবার আছে, তাহলে হামজা জাবার আ হয়, তাহলে আরিনি, কি বলবেন? টানা পড়তে গেলে কি হবে? আরি, আরিনি। হ্যাঁ। আরি, হুম, চলেন তারপরে। কিতাবি। হ্যাঁ, মাশাআল্লাহ, আচ্ছা ওই পর্যন্ত থাক। মফিজুল ভাই, নিচের লাইনে এই দুটো শোনাতে পারবেন? নিচের লাইনে প্রথমটা দ্বিতীয়টা।
নাকি একটু অসুবিধা হচ্ছে? জি আচ্ছা, শোনা। অপরাহ্ন বলছি। জি বলেন। জি বলেন। দোনি। এটা দো নয়, দালের নিচে জের আছে, তাহলে দালের নিচে জের থাকলে উচ্চারণটা দি হয়, দয় হস্যই মতো হয়। তিনি তিনি দি, হ্যাঁ। দালিয়ে। জি দিনি। টান কম হয়ে গেল, টানগুলো খেয়াল রাখতে হবে যেহেতু এখানে টানের কায়দা চলছে। দিনি। হ্যাঁ। হি হি। মাশাআল্লাহ, ঠিকই বলেছেন, চলেন তারপরে। ওই দুটোই তো। জি আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে এখানকার কায়দা হলো কি, যে যখন ইয়া সাকিনের ডান দিকে জের হবে সেগুলোকে ইয়া মাদ্দা বলে, সেগুলো টানতে হবে। কিন্তু যখন ইয়া সাকিন হবে না, শুধুমাত্র জের হবে, তখন টান হয় না। তাহলে শুধু জাবার জি শুধু জের টান হয় না। আলিফের ডান দিকে জাবার হলে সেটা টান হয়, ইয়া সাকিনের ডান দিকে জের হলে সেটাও টান হয়, কারণ আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা, এগুলো টান হয় সেভাবে। এবারে যদি জি আমরা হয়তো হুট করে একটা ইজরা করছি, ধরেন এখানে এটা ইজরা করা হচ্ছে, ধরেন এটা ইজরা করা হচ্ছে, দেখতে পাচ্ছেন? তো আমরা ইজরা করবো জি কিরকম হবে? আশা করি আপনারা আচ্ছা রাইত ভাই, আপনি ইজরা করেন তো দেখি। অনেকদিন ইজরা শুনিনি, দেখি মাঝে মাঝে ইজরা ধরি একটু। মিমের উপর জবর আছে, জবরটি জবরটি হারাকাত হারাকাত যুক্ত অক্ষরকে তাদের বলতে হয়। হুম। মিম জবর মা, হুম। ফা, ফালিফ জবর ফা, আলিফের ডান দিকে জবর আছে আলিম মাদ্দা। হুম। আলিম মাদ্দাকে এক আলিফ টেনে পড়তে হয়। মাফা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তায়েজের তি, তায়েজের তি, তায়ের নিচে জের আছে, জেরটি হারাকাত হারাকাত যুক্ত অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়। না, তাতে ইয়ে তো মাফাতি, না, ইয়া সাকিনের ডান দিকে হ্যাঁ, জের ইয়া তো। ইয়া সাকিন, হ্যাঁ ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে এক আলিফ টেনে পড়তে হয়। ইয়া মাদ্দা বলে, একে ইয়া মাফাতি, মাদ্দা বলে। হ্যাঁ, জি, হুম। ইয়ামাদ থেকে এক আলিফ টেনে পড়তে হয়। মাফাতি, হা, হায়ের উপর পেশ আছে, হায়ের উপর পেশ আছে, হারাকাত হারাকাত যুক্ত অক্ষরে তাদের পড়তে হয়। মাফাতি, মাশাআল্লাহ। আচ্ছা, এই প্রথম লিঙ্কে মফিজুল ভাই রাহিত ভাইকে আমি ইজরা শুনলাম, দ্বিতীয় লিঙ্কে ইনশাআল্লাহ শামীম ভাই, মফিজুল ভাই সবাইকে ধরবো। কারণ জি প্রথম লিঙ্ক আর মাত্র 7-8 মিনিট বাকি আছে। যাই হোক, তাহলে এখন আজকেকার পড়া একটা হলো কি, যে ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে ইয়া মাদ্দা বলে। এই ইয়া মাদ্দাগুলো একালি পরিমাণ টান দিয়ে পড়তে আপনারা যেটা দেখেছেন এভাবে 4-5 লাইন মতো আছে। যাই হোক, কায়দা একই। ঠিক অনুরূপ ভাবে এখন আছে ওয়াউ সাকিনের ডান দিকে পেশ, যখন ওয়াউ সাকিনের ডান দিকে পেশ হবে একে ওয়াউ মাদ্দা বলে। এই ওয়াউ মাদ্দাটা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আবার বলছি, জাবারটা আলিফের সঙ্গে জি সেটিং করিয়েছে, অর্থাৎ আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা। জেরটি ইয়ার সঙ্গে সেটিং করেছে, ইয়ার সঙ্গে ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা। আর পড়ে রইল পেশ, পেশটি ওয়াউ সাকিনের ডান দিকে পেশ, ওয়াউ এর সঙ্গে সেটিং, ঠিক আছে? তাহলে জাবার জের পেশ তিনটি যে হারাকাত, একটা আলিফের সঙ্গে সেটিং করিয়েছে, একটা ইয়ার সঙ্গে সেটিং করিয়েছে, একটা ওর সঙ্গে, তিনজনকে তিনজনের সঙ্গে সেটিং করিয়েছে। যখন আলিফের ডান দিকে যাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে, যখন ইয়া সাকিনের ডান দিকে জের হয় তখন ইয়া মাদ্দা বলে, আর যখন ওয়াউ সাকিনের ডান দিকে পেশ হবে তখন ওয়াউ মাদ্দা বলে। এগুলো সব এক আলিফ পরিমাণ টান হবে। কিরকম? হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, বুঝতে পারছেন? এভাবে ইয়া ওয়াও পেশ ইউ জি পর্যন্ত ইনশাল্লাহ হয়ে যাবে। যাওয়ার পরে সেগুলো অনুশীলন করা হচ্ছে। এক কথায় এবার দেখতে হবে, যেগুলো ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে সেগুলো টান হবে। যেমন নুন ওয়াও পেশ নু, টান হলো। আর হাটা কোনো ওয়াও সাকিন নেই, শুধু পেশ হারাকাত, হা পেশ হু, নু হু। তারপরে যদি রিডিং পড়া যায়, তু রু, কেন তুটা টান হলো আর রুটা টান হলো না? কারণ তুটা ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও মাদ্দা টান হলো, আর রুটা শুধু পেশ হারাকাত, টান হয় না। নেক্সট যাই, তু বু,
দেখেন এখানে তুও টেনেছি বুও টেনেছি, কেন? তাটা ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে ওয়াও মাদ্দা, বাটাও ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে ওয়াও মাদ্দা। এক কথায় যত জায়গা ওয়াও সাকিনের ডান দিকে পেশ হবে সেগুলো টান হবে, আর যেগুলো শুধু পেশ হবে সেগুলো টান হবে না। এইভাবে এই পড়া গেল। এবার এখানে যদি বানান বুঝতে পেরেছেন, এবার হুট করে হয়তো দেখা যাচ্ছে আমি একটা ইজরা করছি, ধরুন এখানে এসে আমি ইজরা করছি, ঠিক আছে? তো ইজরাটা কিরকম হবে, যে আমরা ঝট করে বলে দেবো, দালটি আলিফের ডান দিকে জাবার আছে, আর আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে। এই আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দাল আলিফ জাবার দা, হয়ে গেল। হ, নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, দ্রুত পড়তে হবে। খ জের কি, দাখি। র, ওয়াও সাকেনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা, তাই ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। র, ওয়াও পেশ রু, দাখিরু। নুনের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া চলবে না, তাড়াতাড়ি পড়তে হবে। নুন জাবার না, দাখিরুনা। এভাবে ইজরা। তাহলে যেটা আলিফের ডান দিকে যাবার ছিল সেটা টানলাম, যেটা শুধু যাবার সেটা টাননি। যেখানে খ শুধু জের আছে টানিনি, যদি এটা ইয়া সাকিনের ডান দিকে জের হতো এখানে একটা, তাহলে ইয়া মাদ্দা টান হতো। আর রটা তো বাবু সাকিনের ডান দিকে বেশ মাদ্দা, বুঝতে পারছেন? তাহলে এইভাবে আপনারা ইজরা রেজাল্ট সব পারবেন। আজকের আপনাদের এই পর্যন্ত পড়া, তো আপনারা অন্তত এখানে এই 3 সাড়ে 3 লাইনটা একটু ভালো করে দেখেন। দ্বিতীয় লিঙ্কে গিয়ে এই পড়াটা শুনবো। আপনাদের এখন 5 মিনিট সময় আছে, ঠিক আছে? একটু ভালো করে দেখে নেন। শুধু যাবার শুধু জের শুধু পেশ, যেটাকে হারাকাত বলে, টান হবে না। কিন্তু যখন আলিফের ডান দিকে যাবার হবে কালিফ মাদ্দা, সেটা যেমন একালিফ টান হবে, অনুরূপভাবে ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা, সেও একালিফ টান হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা, সেও একালিফ পরিমাণ টান হবে। এভাবে এই 3.5 লাইনটা একটু দেখে নেন। দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের পড়া শুনবো, পড়া শুনবো, ইজরা ধরবো ইনশাআল্লাহ। চলেন, যদি কোনো জায়গা কোনো অসুবিধা হয় বলবেন। এই 3.5 লাইনটা হয়, 3.5 লাইনটা হয়তো সব প্রত্যেকে শুনতেও পারে, সেজন্য একটু ভালো করে দেখেন।
আর 1 মিনিট বাকি আছে প্রথম লিঙ্ক, হ্যাঁ, দ্বিতীয় লিঙ্ক ইনশাল্লাহ পড়া শুনবো। যে এই যে লাস্টটা আপনার কথাটা বুঝতে পারিনি। রাজিউনা, এখানে এটা বলছেন, মানে ভয়েসটা ক্লিয়ার পেলাম না আর কি, সম্পূর্ণ এই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। লাস্ট, আচ্ছা, লাস্টে এটা এই একদম এই শেষে লাস্ট এখানে। রাজিউনা। হ্যাঁ, জিউনা, এবার এর মধ্যে কোনটা কোনটা টান হবে একটু দেখে নেন। উচ্চারণ ঠিক আছে আপনার, এবার টানটা ঠিক জি করেন, হ্যাঁ। ঠিক আছে, জিউনা। জি জি জি।